বেশ কয়েকদিন মোতালা করছি। এতে আমি অনেক জিনিসগুলা দেখছি যেগুলো ইতিপূর্বে আমি কোনো কিতাবে পাইনি। এগুলো আমি পড়ছি, এই যে বিষয়গুলো পড়ছি, কিন্তু এই বিষয়ের এত কিছু আরো গভীরতা যা আছে এটা আমার আগে জানা আছে। এই কিতাবটা পড়ার পরে এখন আমার বুঝে আসতেছে যে আমি আসলে কিছুই পড়িনি আজকে এত বছর। এখন আরো কত দূর হয়ে গেছে এলেমের, আরো দূরত্ব। তো আমরা তো মনে করি অনেক কিছু এলেম অর্জন করছি, আসলে কিছুই অর্জন করি। রাসূলকে এত এলেম দেওয়ার পর পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত এলেম রাসূলকে দিছে। দেওয়ার পরে বলছে অল্প দিছে। তা আমরা তো কিছুই হয়নি। তারপর আমরা মনে করতেছি যে আমি মুক্তি, আমি এই সেই, আমি কি কম? না, কিচ্ছুও হয়নি। তো বলছে দুইটা শব্দে আমাদেরকে ধোঁকা দিয়ে আছে, একটা হলো ফারেক আর একটা হলো ফাজেল। ফারেক মানে আমি দাওয়ারা ফারেক হয়ে গেছি, এখন তো আমার লেখাপড়া শেষ, আমরা কেউ পড়ার কথা বলবে না, না পড়লেও কিছু বলবে না, যেটা পড়ছে ঠিকই তো। বলছে এই ধোঁকার কারণে আমরা মশালা সামনে কি দেওয়ার পড়া এটা আমরা বন্ধ করে দিই, যেমন শেষ হয়ে গেছে আমার পড়া। এই ফারেক শব্দ আসলে এলেমের থেকে কোনো কি নাই, ফারেক নেই, তলেব এলেমের কোনো ছুটি নাই। সে যেদিন থেকে শুরু করবে মৃত্যু পর্যন্ত ইমাম রহমতুল্লাহ দেখাই দিয়েছেন। মৃত্যু সজ্জা আজরাইল আসছে, এই সময় মাসালা নিয়ে আলোচনা করতে করতে কি করছে, চলে গেছে। তারা মুফতি সাহেবেরা এগুলো পাইছে। তো এইটা হলো এলেম, যে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত তোমার করতে হবে। ফারেক হয়ে গেছে তো বলা যাবে, বললে তাহলে তোমার মধ্যে অলসতা আসবে, তোমার দ্বারা আর মোতালা হবে। আর তো হলো ফাজাল, দামি ফাজাল, এতে অহংকার, দামি কম, এর দ্বারা অহংকারের সৃষ্টি হবে। ফাজালত মর্যাদাবান হয়ে গেছে। বলছেন না মর্যাদাবান তো তুমি হইবা তোমার কর্মের দ্বারা। তুমি দেওয়ার আভাস করছো এই জন্য ফাজাল হয়ে গেছে, মর্যাদা হয়নি। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা অনুগ্রহ করে ঈমান দান করছে। এরপর ওনাদের যে মর্যাদাটা আসছে এটা এই এমনি আসে, বরং ওনারা দিনের জন্য কোরবান করছে, জান মাল দিনের রাস্তা দিছে। যে যত বেশি দিছে তত তার মর্যাদা বেশি দিছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি সেজন্য উনি এক নম্বরে ছিলেন। এরকম সাহাবায়ে কেরামের মধ্যে যেই সাহাবী বেশি কি করছে, কোরবানি দিছে, তার মর্যাদা বেড়ে গেছে। ইমানটা কিন্তু মেহনত করে হয় না, ইমানটা আল্লাহ তাআলার কি দান। আল্লাহ যাকে ইচ্ছা করছে তাকে কি করছে, দান করছে। আবু তালেব রাসূল এত খেদমত করার পরেও, সাথে সাথে থাকার পরেও কত কোরবানি, কত কষ্ট করছে। সেই 3 বছর কি ছিল, গৃহমন্ত্রীর মতো ছিল, নজরবন্দিতে ছিল। সেই কারাবাস কাটাইছে, উপবাস কাটাইছে নবীর সাথে। তারপরে তার ইমান কি হয় নাই, নসিব হয় নাই। রাসূল শেষে মুহূর্ত পর্যন্ত কি করছে, চেষ্টা করছে, কারণ আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ ছিল না ওনার ইমান।